আমরা অনেকটাই ডিফারেন্স দেখি। মানে তুই তো বলিস না রে, আমি এডিট করছিলাম তো সেটা দেখিস না। সারাক্ষণ দেখো মার সাথে করে যাবে, মা ওবা করতে আনতে গেছে ধরে টানছে। বাবা তোমার স্পেশাল বার্থডে ডিমান্ড কি? সিটি সেন্টার 2-তে আসা মানেই হচ্ছে সবার সাথে মিট করা। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। And I hope তোমাদের আজকে vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। একটু পরেই আমরা রেডি হয়ে বাড়ি যাব। কেন? কারণ কালকে হচ্ছিল বাবার বার্থডে, মানে মানডে হচ্ছিল বাবার বার্থডে, আজকে হচ্ছিল সানডে। তো আজকে একটুখানি স্পেশাল লাঞ্চের কিছু আয়োজন করা হবে। কালকে যেহেতু সোমবার অমিতের হবে না, কারণ ওর অফিসও আছে, আর কালকে আমাদের একটুখানি স্পেশাল প্ল্যানও আছে। তো আজকেই লাঞ্চ হবে। কি মেনু, কি না, কি চলছে সেটা আমি এখন অবধি জানি না। সব ওখানে মা প্রিপারেশন করছে। ভাইকে তো বলেছি ব্লগ করতে, আদৌ করবে কি করবে না সেটা আই ডাউট। দেখে নাও আজকে সকাল সকাল জামাই রেডি হয়ে গেছে। এখন যদি আমি রেডি হতে পারিনি, ওই ভিডিও এডিট করছিলাম। এখানে ম্যাঙ্গো, মিথ্যা কথা বলিস না, আমি ভিডিও এডিট করে সবে আপলোড করলাম। বেশি বকো না, আমি 2 মিনিট রেডি হয়ে যাচ্ছি। বলছি তুইও সব জায়গায় ওইভাবেই যাই। যাই হোক, এখন বাজে 11:50, 12টার মধ্যে আমরা বেরিয়ে যাবো। 10 মিনিট ইজ ইনাফ, বুঝিস? 10 মিনিট? হ্যাঁ। এইসব এডিট করে পাবলিশ করলাম ভিডিওটা। বেশি বকিস না, আমি আজকে তাড়াতাড়ি যাবো। অমিত না শুধু ফালতু কথা বলে, আজকাল নিজে সবচেয়ে বেশি লেট করে। আমার একটু আজকে একদিন লেট হয়ে যায়, উপরে আমার লেটও হয়নি। আমি ভিডিও এডিট করছিলাম, তোমরা সবাই জানো সানডে আমি ব্লগ আপলোড করি। সবে ভিডিওটা এডিট করে আপলোড করলাম, এখন আমি যাবো ফ্রেশ হতে। নিজে আনতে একটু চা ফা খেয়ে এসেছি, ঘুরে এসেছি, সেটা চা যাই হোক, দেরি করবো না, কি ফটাফট রেডি হয়ে নিচ্ছি। Getting out of the house, I heard an eagle in the top of a tree. I had to listen, I got a feeling it was saying something to me. রেডি হয়ে গেছি, এখন আমরা বেরাচ্ছি। ম্যাঙ্গো রেডি, লেটস গো। ম্যাঙ্গো এখানে রেডি ঘুরতে যাওয়ার জন্য। অমিত একটা কিছু মনে ভুলে গেছে, আনতে গেছে। রেডি মা বাড়ি যাওয়ার জন্যে? হ্যাঁ, অমিত গাড়ি আনতে গেছে। এখানে আমি আর ম্যাঙ্গো একটু ওয়াক করছি। নো ম্যাঙ্গো, স্লোলি বাবা, স্লোলি। ম্যাঙ্গো এখন বুঝে গেছে যে ওকে নিয়ে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। কেন? কারণ অমিত ওইদিকে গাড়ি আনতে গেছে। ও সব বোঝে, এমন কিছু নেই যেটা ও বোঝে না। যাই হোক, এখন ও খুব এক্সাইটেড আছে। এই দেখো এখানে দাঁড়িয়ে দেখছে, ওই কোনায় হচ্ছিল অমিত আছে। ঘুরতে যাবি ম্যাঙ্গো? ঘুরু যাবো আমরা? হ্যাঁ, ঘুরু। এই দেখো কি সুন্দর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে অমিতকে দেখছি। চলো এবার আমরা গাড়িতে উঠবো। আস্তে বাবা, আস্তে আস্তে। এদিকে আসতে হবে, আসো। জানো তো, ম্যাঙ্গোকে যেহেতু আমরা ছোটো বয়স থেকে ট্রেনিং দিয়েছিলাম, এদিকে যখন 4 মাস ছিল তখন থেকে ট্রেনিং স্টার্ট করিয়েছিলাম। পুনেতেও ট্রেনার ছিল। তো দ্যাট অ্যাকচুয়ালি হেল্প আস আ লট। মানে কীভাবে ওখানে ট্রাভেল করবো, কীভাবে কী ট্রেনিং দেবো, কীভাবে কোন এনভায়রনমেন্ট ওকে অ্যাডজাস্ট করতে হবে, কীভাবে ওকে ওয়াকে নিয়ে যাবো, কী পেসে হাঁটবো, সব কিছু ট্রেনিংও হয়েছিল। যেটা আমরা অনেকটাই ডিফারেন্স দেখি। মানে ইউজুয়ালি ও দেখো, লোক দেখলে মাঝে মাঝে তো এক্সাইটেড হবেই, বাট এরকম না। অনেক সময় হয় না, যদি ট্রেন না থাকতো না, মানে আরও বেশি লাফালাফি এরকম করতো। বা সেখান থেকে ম্যাঙ্গো অনেকটাই কাম ডাউন থাকে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। ভাইয়ের আবার একটুখানি বেরানোর আছে। আই হোপ আমরা একটুখানি টাইমে পৌঁছে যাই, সো দ্যাট ওকে মিট করতে পারি। আর এইদিকে ম্যাঙ্গো এরকম বসে দেখছে কোন গাড়ি যাচ্ছে কি না যাচ্ছে। আমরা এখন এই রেল গেটে দাঁড়িয়ে আছি। এটা ছাড়িয়ে আমার সাথে ঠিকঠাক কোনো দেখা হয়নি, যদি আমার বউ তাড়াতাড়ি রেডি হতো। বেশি কথা বলিস না, আমি যথেষ্ট তাড়াতাড়ি রেডি হয়েছি। এখানে তো গেট পড়ে গেছে বলে একটু লেট হয়ে যাচ্ছি, নাহলে তো চলেই যেতাম টাইমে। মিথ্যা তো বলিস না রে, আমি এডিট করছিলাম তো সেটা দেখিস না, বল। তো অফিস থেকে তখন তুই সেটাকে ধরিস, কিন্তু আমি এডিট করলে তখন তুই সেটাকে ধরিস না, বুঝিস? ম্যাঙ্গো নো রেসপেক্ট। এই দেখো, এই জাস্ট রেল গেটটা পড়েছিল, ওই পাশে ভাই ছিল, এই পাশে আমরা এই জাস্ট পাস করলাম। আমি হাত দেখালাম, ও বেরিয়ে গেল। যাই একটু পরে দেখা যাবে, বিকেলবেলা দেখা যাবে। কি বলছিস অমিত? রিয়াঙ্কা এখানে ঢুকলে একটা অন্য আত্মা ঢুকে রিয়াঙ্কার মধ্যে। রিয়াকশন দেয় রিয়াঙ্কা, অন্যরকম কথাবার্তা, অন্যরকম গান। কেন বলছে? এটা বাড়ি মানে পাড়া না, তখন আমার একটু আনন্দ লাগে। পাড়া সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাও তো পাড়া, আমি বেরাতাম না, সেটা অন্য ব্যাপার। পৌঁছে গেছি আমরা, এখন বেরাই, মানে গাড়ি থেকে নেমে উপরে যাওয়া যাক। এসে গেছি বাড়িতে, এখন উপরে যাওয়া যাক। ম্যাঙ্গো চিনতে পারছিস? কতদিন পর আসলো, 1 মাস। মাকে দেখে পাগল হয়ে যাবে। কি হয়েছে? এটাকে বাদামি করে বেড়াচ্ছে আরেকজন।
তুমি কি তোমার বার্থডে আউটফিট পরে আছো? ও তাই ভাবছি কে জানে বার্থডে লাঞ্চের জন্য এত স্পেশাল আউটফিট পরে আছো। হয়ে গেছে আপনার রান্না বান্না? ঘরে ঘরে ঘুরে বেড়াবে এখন। হ্যাঁ সব জায়গায় ঘুরে বেড়াবে, যাও। যত আবদার এখানে এসে আবার এখান থেকে লাফিয়ে ওইখানে ঢুকছে, ওখান থেকে লাফিয়ে এখানে আসতে এসব করছিল। শান্ত, এবার শান্ত হয়ে যায়, অনেক হয়ে গেছে। হ্যাঁ এবার শান্ত। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে ম্যাঙ্গো? ঠিক আছে, তুই আমাকে চিনিস? হ্যাঁ চিনিস ভালো করে? সব জায়গায় দৌড়াদৌড়ি করে বেড়াবে। এই দেখো আর একজনের এখন সেবা হচ্ছে, পা টিপে দেওয়া হবে, গা টিপে দেওয়া হবে, বুঝি সেবা চলছে। ও এখানে জামাইয়েরও সেবা চলছে, দেখে নাও এখানে ও পায়ে ম্যাসাজ নিচ্ছে। বাহ ভালো ভালো। সারাক্ষণ দেখো মার সাথে করে যাবে, মা ওবা করে টানতে গেছে, ওকে ধরে টানছে। ছেড়ে দে ওটা। মা আজকে স্পেশাল লাঞ্চ বানাচ্ছে, এটা হচ্ছে হলো গ্র্যান্ড বার্থডে লাঞ্চ আমার বাবার জন্য, আমাদের সবার জন্য। কি কি আছে মেনুতে এবার তোমাদের দেখাচ্ছি। আই থিঙ্ক ভাই একটু সকালবেলা ব্লগ করেছে, বাট ওর উপরে আমার একটুখানি ভরসাটা কম থাকে, সময় পাচ্ছিল না। যাই হোক আজকে কি মেনু একটু বলে দাও মা। হ্যাঁ আজকে মটন, তারপরে চিকেন, মাথা দিয়ে ডাল, হ্যাঁ আর তোর জন্য চিকেন, হ্যাঁ তারপরে পায়েস, তারপরে ভাজা, তারপরে ভাত, তারপরে লেবু। এখানে ওই ভাজা দেবে বাবাকে, তাই সেটা এখন করছে। আর মাটন এখন একটু বাকি আছে তো বাবা? হ্যাঁ একটু বাকি আছে। Always going forward and no one is stopping me. I keep on running from my failures, my doubts and miseries. Everything is as it should, but when then will there be light? I feel like I'm dreaming of symphonies, but I'll keep writing lullabies. বাবা এখানে আওয়াজ শুনতে পেয়েছে, ট্রেনে দেখছে আবার। ম্যাঙ্গো এখানে বাবার কাছে এসে বসে আছে। বাবা তোমার স্পেশাল বার্থডে ডিমান্ড কি? না কালকে বলেছো না এটা আমার স্পেশাল রিকোয়েস্ট সবাইকে, কি সেটা? কালকে কি হচ্ছে? হ্যাঁ কালকের জন্য বাবার স্পেশাল রিকোয়েস্ট হচ্ছে আমরা সবাই মিলে শিব ঠাকুরের মন্দিরে। তো বাবার ওটা হচ্ছিল মানে আমাদের কাছে কি বলে গিফট চেয়েছে, যে আমরা সবাই কিন্তু একসাথে যাবো, কেউ মিস করা যাবে না। শেষ সোমবার, হ্যাঁ শ্রাবণ মাসের শেষ সোমবার। হ্যাঁ ওখানে পুজো দিয়ে আসি। আচ্ছা আর তারপর কেক কাটিং কি পসিবল? বাবা একটু কেক কাটিং পছন্দ সেটা করে না, তাহলে কি ওখানে থেকে আমরা খেতে যাবো কোথাও? ঠিক আছে ঠিক আছে। তো যেটা আমি সকাল থেকেই বলছিলাম, বাবা এবার বার্থডে হচ্ছিল স্পেশাল রিকোয়েস্ট আমাদের কাছে, সেটা হচ্ছিল আমরা সবাই মিলে একটুখানি মন্দিরে যাবো, পুজো করবো, শিব ঠাকুরের পুজো দিতে যাবো। তো বাবা এবার বার্থডেতে বলেছে কেউ কোনো প্ল্যান রাখবি না, আমরা কিন্তু সবাই মিলে যাবো মন্দিরে পুজো দিতে। এখানে মা সব রান্না বান্না করছে, তারপর মা ফ্রেশ হতে যাবে, আমরা সবাই তখন খাবো। এখানে বাবার প্লেটটা আগে গুছিয়ে নিয়েছে, ভাত আছে, লঙ্কা যেটা আমার বাবার ফেভারিট, এটা হচ্ছিল মাছের মাথাতে ডাল, কি দেবো না ভাবছি সাইডে দেবে, এটা একটু খেলে কিছু হয় না মা, পায়েস আছে না। হ্যাঁ যাই হোক, তো এটা হচ্ছিল মাছের মাথাতে ডাল, এখানে হচ্ছিল মাটন, এটা হচ্ছিল পায়েস, এখানে হচ্ছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর চিকেনও আছে, আর চাটনিও আছে, আর মিষ্টিও আছে, সেগুলো পরে দেওয়া হবে। চিকেন মনে হয় না বাবা খাবে, মাটন চিকেন মিক্স করে খায় না, বাবা এত কিছু খেতে পারে না। দেখে নাও এইদিকে জামাই অর্ডার করেছে স্পেশাল মিষ্টি, কি কি অর্ডার করেছে সবই। আর এটা তোর খাবার না, আমাদের কাজু বরফি আর রসমালাই। আরো কি বেশ বলছিলি? নাজির করে নিতে গেল। থ্যাঙ্ক গড, আমার তো আবার নষ্ট হয়ে যাবে, অত কেউ খাবেও না। এটাই ভালো করে খা, হ্যাঁ দেওয়াই যাবে। বাবার দেখো এখনই একটা ইম্পর্টেন্ট কল এসছে, আর বাবা ওখানে গেছে, আমরা ওয়েট করছি। আর আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, কারণ একদম ভালো মানে ঘরোয়া জামা প্যান্ট না পরলে আমি এত ভালো খেতে পারবো না। অমিতকেও বলছি জামা প্যান্ট চেঞ্জ করে নিতে, করছে না, করে নে আরাম করে হাফ প্যান্ট পরে তারপর বসে খা। এখন খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে, এখন আর ব্লগ করা হবে না, এটা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরা আবার ব্লগ করবো। হ্যাঁ বা শুরু করে দাও, জামাইকে শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, একটু দেখবে দুপুরবেলা বেশি খেয়ে নিলে খুব ঘুম পায়, সেটাই এখন সবার ফিল হচ্ছে। অমিত একটুখানি ম্যাঙ্গোকে নিয়ে ছাদে গেছে, একটু ছাদে হাঁটিয়ে নেবে। যাই হোক তারপর একটু আধ ঘন্টা হয়তো ঘুমিয়ে নেবো, আজকে সানডে তো ঘুমানোই যেতে পারে। ম্যাঙ্গো এটা কার রুম জানিস? এটা মার রুম, জানিস তুই এটা কার রুম? খাটের এরকম ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে এখন। এটা কার রুম জানিস তুই? এখানে মা থাকতো ছোটবেলায়, বুঝিস? এবার লেজ নাড়াচ্ছে। কি হয়েছে? আমি কি করছিল ম্যাঙ্গো?
ওই মারমেডটাকে থেকে ভগবান করে ভাবছি কি এটা কি, এখানে তোমরা যারা কিনা জানো না, আমার এখানে এরকম একটা মারমেড মিরর আছে, এটাকে কাস্টমাইজ করেছিল আমার মা আর বাবা আমার জন্য। বাট হ্যাঁ, সেটা দেখে নাকি ম্যাঙ্গো ভয় পেয়ে যাচ্ছে। ভয় পেয়ে গেছিস? পাগল কথা কর, আয় উপরে। আমরা সবাই একটু দুপুরবেলা ঘুমিয়ে নিলাম, এখন বেরাচ্ছি আমি, মা আর বাবা। আমি বাবাকে অ্যাকচুয়ালি ফোন করছি, ফোন ধরছে না, এই মাত্র বলে 2 মিনিটে আসছি। আর এইদিকে মা ব্যস্ত ম্যাঙ্গোর সাথে, আমার কোনো কথাই শোনে না। যাই হোক, আমরা একটু শপিং করতে যাবো, বাবার জন্য একটু কিছু গিফটস কেনার আছে, সেইটাই কিনবো। আর ভাইয়ের আসার কথা ছিল, বাট ভাই এখনো আসতে পারেনি, ওখানে কাজে ফেসে গেছে। ওর আস্তে আস্তে তো 8:30 9টা হয়ে যাবে। এনিওয়েজ, এখন আমরা বেরাচ্ছি আর অমিত আর ম্যাঙ্গো ফ্ল্যাটে চলে যাচ্ছে। টাটা টাটা ম্যাঙ্গো, টাটা। যাবো না টাটা ম্যাঙ্গো, ছেড়ে দে শয়তান। ফাইনালি বাবা এসে গেছে, এখন সবাই রেডি হয়ে গেছে। মা এখানে থামস আপ খাচ্ছে, ম্যাঙ্গো এখানে নিজে খেয়েছে। এখন আমরা বেরাবো, অমিত এখন চলে যাবে। টাটা। একসাথেই নামবো যদিও আমরা, টাটা শুনে পালিয়ে গেছি। ম্যাঙ্গো টাটা বাবা, মা কালকে চলে আসবে। হ্যাঁ, একদিনের ব্যাপার, কালকে আমি চলে যাবো। আজকে ওকে ইয়ে দিস, একটু বেশি করে চিকেন দিস, তাহলে মনটা ভালো থাকবে। ঠিক আছে। কিভাবে চারিদিকে দেখছে দেখো। টাটা ম্যাঙ্গো, টাটা, কালকে দেখাচ্ছি বিকেলবেলা। বেরিয়ে যাচ্ছে এখন আমি। টাটা টাটা টাটা। সানি এখানে গাড়ি নিয়ে এসে গেছে। চলো বাবা, মা এখন অব্দি আসেনি। পৌঁছে গেছি আমরা সিটি সেন্টার 2-তে, এন্ড বিশাল ভিড় আছে। এখন এন্ড অফ সিজন সেল চলছে মনে হয়, বুঝছো? ওই জন্য এত ভিড়। তাড়াতাড়ি না, যেরকম বললাম, এখন হচ্ছে হলো এন্ড অফ সিজন সেল আছে, তারপর ইন্ডিপেন্ডেন্স ডে সেল আছে। মনে হচ্ছে অনেক জায়গায় আপ টু 50% অফ দেখছিলাম। ও বাই দ্য ওয়ে, আমাদের সালোনেও কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড রাখি অফার আছে। 14, 15, 16, 17 তোমরা যে কোনো ফেশিয়াল করলে ফ্ল্যাট 50% অফ পাবে। মা তুমি শুনে নাও, যাই কি পাচ্ছি। তো যে কোনো ফেশিয়াল, জাপানিজ ফেশিয়াল সরি, যে কোনো ফেশিয়াল না, যে কোনো জাপানিজ ফেশিয়াল বা জাপানিজ হাইড্রা ফেশিয়ালের উপরে কিন্তু ফ্ল্যাট 50% অফ থাকবে। শুধু মিনি ফেশিয়াল ইজ নট ইনক্লুডেড। তো তোমরাও আসো, এনজয় করো। রাখির জন্য এটা স্পেশাল অফার থাকছে, প্লাস ইন্ডিপেন্ডেন্স ডের জন্য। আমরা এখানে টুকিটাকি দেখছি, আর একটাতেও কিন্তু অফার নেই। শপার স্টপে ফ্ল্যাট 50% চলছিল, আমরা তো সেটাই দেখছিলাম। বাট প্যান্টালুন্সে অফার নেই। বাবা এখানে দেখে বেড়াচ্ছে। চলো বাবার জন্য আগে কিনে নিই। মা এখানে লেগিংস দেখছে আমার জন্য, বলছে তোর কাছে একটা লেগিংস নেই, উল্টো পাল্টা লেগিংস পরে ঘুরে বেড়াচ্ছিস। সিটি সেন্টার 2-তে আসবো, অ্যান্ড পশপার ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হবে না, এটা তো হতেই পারে না, তাই না? কি নাম তো বলো? শ্রীরামপুর থেকে গেছো? বাবা, তোমরা একদিন গেছিলে। হ্যাঁ 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 হ্যাঁ, আজকে সিরিয়াসলি তোমাদের কথা ভাবতেই এসেছি, দেখা হয়ে গেল। একদম তাই। মা এগুলো কি নিয়েছো? তোর জন্য। মা এখানে আসতে শুরু হয়ে গেছে। তুই তো সব ওখানে ফেলে এসেছিস। ফেলে আসিনি, জিনিস দিয়েছিলাম, কারণ মানে আনাটা খুব ডিফিকাল্ট। তোর জিনিস আর তোর বাবার জিনিস কেনা হবে। এটা হতে পারে না, আমার একটা তো তোমার জিনিস হবেই হবে। বাবার জন্য এখানে এখন জিন্স নেওয়া হচ্ছে, তারপরে শার্ট নেওয়া হবে। বাবার বার্থডেতে শপিং করতে এসেছি আমরা সবাই মিলে। এখানে কতজনের সাথে দেখা হয়েছে, হাই বলে দাও সবাই। এখানে সব কেনাকাটি চলছে। মা এখন বলছে যে মাম একবারে অমিতের জন্য শার্ট দেখ, ওর তো পরের সপ্তাহে, মানে আমার বাবার যেদিন বার্থডে তার ঠিক পরের সপ্তাহে সেম দিনেই অমিতেরও বার্থডে হয়। তো একবারে অমিতের বার্থডে গিফটও নিয়ে নেওয়া হবে। আমি ভাইয়ের জন্য একটা শার্টও নিয়ে নিলাম রাখির জন্য। টুকটাক কেনাকাটি চলছে। এবার 19 তারিখে রাখি পড়েছে, 19 তারিখে হচ্ছে হলো অমিতের জন্মদিন। এনিওয়েজ পরপর অনেকগুলো জিনিস আসতে চলেছে, বাবার বার্থডে, তারপর অমিতের বার্থডে, বাড়িতে পুজো, তো বেশ মজাই লাগছে। এখানে মা এখন বাবার জন্য শার্ট চুজ করছে। হলো মা পছন্দ? এখানে বাবা দেখছি। সবচেয়ে ভাইয়ের জামাটা বেশি পছন্দ হয়েছে। ভাইটা বেশি পছন্দ হয়েছে? ভাইটা তো বেশি পছন্দ হয়, আমারটা মা তুমি নিয়ে নাও তো এখান থেকে। এই দেখো ফাইনালি বাবা এইটা চুজ করেছে নিজের জন্য। পছন্দ হয়েছে বাবা? সিটি সেন্টার 2-তে আসা মানেই হচ্ছে সবার সাথে মিট করা। আমার তো মনে হয় মিট অ্যান্ড গ্রিট হচ্ছে না সিটি সেন্টার 2। ওর সাথে আবার দেখা হলো, বলছে কলকাতায় এসে গেলে খুব ভালো লাগছে। আমি সবর্ণা, ওর নাম হচ্ছে সবর্ণা। আমাদের এখান থেকে কেনাকাটি হয়ে গেছে, সব গিফটস কেনা হয়ে গেছে। অমিতের বার্থডে গিফট, রাখি গিফট, ভাই বলছি বাবার বার্থডে গিফট, সব কিছু নেওয়া হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে কিছু একটা হচ্ছিল ফরচুনে, বাট সেটা আমরা দেখতে পাইনি যে কি হচ্ছিল। বাড়িতে এসে গেছেন, তোমাদেরকে একটা ছোট্ট কিউট জিনিস দেখানোর আছে, দাঁড়াও দেখাচ্ছি।
তো দেখে নাও, এটা হচ্ছিল একটা কিউট কর্নার। দেখতেই পাচ্ছ আমার রুমের অ্যালাইনমেন্ট সব একটু চেঞ্জ করেছে। তো এটা হচ্ছিল কিউট কর্নার, যেখানে এটা একটা অ্যাওয়ার্ড যেটা আমি পেয়েছিলাম। আর এটা একজন আমার সাবস্ক্রাইবার দিয়েছে। এটা একটা ডগ যেটা আমি অনেক ছোটোবেলা থেকে নিজের কাছে রেখেছিলাম। অ্যান্ড একটু দূরে গেলে এখানে আমার সিলভার প্লে বাটন আছে। এটা হচ্ছিল পশ প্যালেটের সিলভার প্লে বাটন। আমার কাছে আরেকটাও আছে রিয়াঙ্কা সরকারের, তারা আই থিঙ্ক জুম ইন হচ্ছে না, সরি ফোকাস নিচ্ছিল না। তো এটা হচ্ছিল পশ প্যালেটের, আর যেরকম বললাম রিয়াঙ্কা সরকারেরও একটা আছে। বাট এই কর্নারটা বেশ কিউট লাগছে। রুমে যেহেতু একটুখানি সব কিছু চেঞ্জ করেছে না, রুমটা আমার মনে হচ্ছে অনেকটা বেশি বড়ও লাগছে। ঘড়িটার টাইমটাকে অ্যাভয়েড করো, এই ঘড়িটা চলছে না, চলছে বাট ভুলভাল টাইম সেট করা আছে। বাট হ্যাঁ, ওভারঅল আমার মনে হচ্ছে রুমে অনেক বেশি স্পেস বেড়ে গেছে। মাঝে মাঝে না রুমটাকে একটু এদিক ওদিক করাটা ভালো, তাতে কি বলো তো মন ভালো লাগে, মনে হয় কি সাডেনলি নতুন রুমে এসে গেছি। যদিও সেম জিনিস সেমই রুম, বাট একটু অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করলে ভালো লাগে, অ্যাটলিস্ট আমার তো ভালোই লাগে। এনিওয়েজ এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। এখন আমি এডিট করতে বসবো, রাত্রিবেলার মধ্যে আমার পুরোটা কমপ্লিট করতে হবে। কেন? কারণ কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাবো, তোমাদের বলেছি শিব ঠাকুরের মন্দিরে যাবো। যাই হোক, ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্র দেখাবেন নেক্সট ব্লগে। টিল দিন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই। Getting out of the house, I heard an eagle in the top of a tree. I had to listen, I got a feeling it was saying